নেপালে গিয়েও আমি ট্রাই করছিলাম, বাট হয় নাই আমার দ্বারা। বাট আজকে আমি একদম প্রপার একটা মি টাইম কাটাইছি। সো আই ওয়ান্ট টু শেয়ার যে আমি সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম। আমি একা একা লিটারেলি মুভি দেখছি, গেম খেলছি, খাবার খাইছি, ঘোরাফেরা করছি। সো ফার্স্টেই আমি চলে গেছি অ্যারাবিকা ক্যাফে উত্তরাতে, যেটা উত্তরাতে ওপেন হয়েছে খুব বেশি দিন হয় নাই। আর ওখানে গেলেই এই দুইটা কালো বিড়াল আমি সব সময় দেখি, যারা অনেক রুড। এদেরকে আদর করলে এরা আদর নেয় না, এদেরকে ডাকলে এরা তাকায় না, একদম পাত্তাই দেয় না। বাট স্টিল আমি এদেরকে ভিডিও করি আর ওদের সাথে কমিউনিকেট করার অনেক চেষ্টা করতেই থাকি যতবার আমি সেখানে যাই। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে দেখি আমি ছাড়া ওখানে আর একটা মানুষও নাই, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। ট্রাইপডটা সাথে ছিল না, এই কারণে ফোনটা কোনো রকম ব্যাগের সঙ্গে লাগাই রেখে আমি ছবি তোলার ট্রাই করতেছিলাম। অ্যান্ড ওখানকার একজন স্টাফ এসে আমাকে বললো যে ম্যাম আপনি চাইলে আপনাকে হেল্প করতে পারি। দেন আমি ইভেন্চুয়ালি হেল্প নিলাম অ্যান্ড কিছু ছবি তুললাম। দেন খাবার চলে আসছে, আমি খাবার খেলাম। অ্যান্ড খাবার খেতে খেতে আমি ভাবতেছিলাম যে আজকে একটা মুভি দেখি, কি মুভি দেখবো। অনেকক্ষণ অনলাইনে ঘাটাঘাটি করলাম, বুঝেই পাচ্ছিলাম না যে কি মুভি দেখবো। দেন ফাইনালি মনে মনে একটা সিলেক্ট আমি করলাম। এরপর আরেকটা এসপ্রেসো শট নিলাম, একটা কুকি নিলাম। দেন আই ওয়াজ এনজয়িং মাই এসপ্রেসো শট। এরপরে সেন্টার পয়েন্টের দিকে রওনা হয়ে গেলাম। সেন্টার পয়েন্টে আমি আগে কোনোদিনও যাই নাই, আর এই সিনেপ্লেক্সেও আমি এর আগে কোনোদিনও মুভি দেখি নাই। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড যে কেমন হয়েছে সেন্টার পয়েন্টটা। অ্যান্ড ফাইনালি আমি যখন ভিতরে ঢুকলাম, গিয়ে দেখি ওমা, সব দোকান তো এখনো ওপেনই হয় নাই, আর যে কয়টা ওপেন ছিল ওগুলো ওই দিন বন্ধ। দেন আমি সিনেপ্লেক্সের দিকে রওনা হলাম। অ্যান্ড উপরে উঠে আমি টিকিট কাটলাম। টিকিট কাটার সময় আমাকে বলেছিল যে ম্যাম আপনি হরর মুভি দেখবেন, বাট এখন পর্যন্ত কিন্তু এই মুভির টিকিট আর কেউই কাটে নাই। সো এরকম হতে পারে যে আপনি একাই মুভিটা দেখতেছেন। বাট অ্যাজ ইউজুয়াল আমার তো খুব স্ট্রং উইমেন প্রিটেন্ড করতেই হবে। অ্যান্ড আই ওয়াজ লাইক হ্যাঁ কাটেন, নো প্রবলেম। যাই হোক, মুভির 2 ঘন্টা বাকি ছিল। সো আমি কি করব এটা চিন্তা করতে করতে সেফ টেবিলে চলে গেলাম। অ্যান্ড ওখানে গিয়ে আমি ক্যাচমিতে ঢুকলাম। ক্যাচমিতে ঢুকে আমি প্রায় 40টা কয়েন নিয়েছিলাম, যেটা দিয়ে 20 বার খেলা যাবে। অ্যান্ড অনেকবার ট্রাই করার পর এই যে এই ডলটা, এইটা আমি ফার্স্টে গ্র্যাব করতে পারি। এরপরে একটা মাথা মোটা মৌমাছি। এরপরে আরেকটা পেয়ে গেছি, যেটা একটা হাতির বাচ্চা। আই ওয়াজ ভেরি হ্যাপি। অ্যান্ড দেন এটাও একটা মাথা মোটা কুমির, যেটা তুলতে আমার অনেক টাইম লাগছে। আমি অনেক কয়েন ওয়েস্ট করছি এটার জন্য। অ্যান্ড যারা আমাকে অনেক আগে থেকে চেনে তারা জানে যে আমার একটা ডল আছে এক্স্যাক্টলি এইরকম আর একটু বড়, যেটাকে আমি সোলাইমান বলে ডাকি। সো এটা আমার নিতেই হইতো। এরপরে আমি 5টা ডল জিতে ঝোলা ভর্তি পুতুল নিয়ে কাঁধে নিয়ে সারা দিন ঘোরাফেরা করছি। আমার মুভির আরো 1 ঘন্টা বাকি। অ্যাজ আই সেড, মুভির আরো 1 ঘন্টা বাকি ছিল। সো ভাবলাম কিছু একটা খাই এর মধ্যে। অ্যান্ড আমি আমার ফেভারিট রেস্টুরেন্টটা শেফ টেবিলের মধ্যে পেয়ে যাই, উইচ ইজ সিলান্ট্রো। ধানমন্ডি থাকতে আমি সিলান্ট্রোতে অনেক বেশি যেতাম।